আরজিকর কাণ্ডে বিজেপির অবস্থানটা কি? আজকের প্রতিবেদন এটা নিয়ে। নমস্কার, আমি তুষার ভট্টাচার্য, আর আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল স্টেট স্পিক্স। আমি প্রতিদিন আপনাদের জন্য ভাবনার খোরাক নিয়ে আসি, মনের কথা বলার চেষ্টা করি। আজকে আরজিকর কাণ্ডের বিজেপির অবস্থান নিয়ে একটু আলোচনা করব। আজকে আরজিকরে যে মহিলা ডাক্তারটি খুন হয়েছেন সেটা নিয়ে সারা দেশ উত্তাল। মেডিকেল কলেজের ছাত্র আন্দোলন চলছে। মেডিকেল ছাত্র আরজিকর সহ বিভিন্ন দেশের বিভিন্ন এইমসে, অ্যাপেলোতে এবং আদার্স অন্যান্য অনেক হাসপাতালগুলিতে এই আন্দোলনটা চলছে। কিন্তু রাজ্যে আমাদের বিজেপি ঘুমিয়ে আছে। বিজেপির কোনো অবস্থান দেখা যাচ্ছে না। কোনো নেতাকর্মীকে এগিয়ে এসে এই বিষয়টা নিয়ে হাল ধরার কোনো চেষ্টা আমরা দেখতে পাচ্ছি না। আজকে যদি বিজেপি সরকারে থাকতো আর মমতা ব্যানার্জির দল যদি বিরোধী থাকতো, তাহলে খেলাটা যে কীভাবে ঘুরিয়ে দিতে পারতো মমতা ব্যানার্জি, সেটা আমরা বামফ্রন্টের আমলে দেখেছি। একাই খেলা ঘুরিয়ে দিয়ে, আন্দোলন করে খেলা ঘুরিয়ে দিয়ে রাজ্যটাকেই দখল করে নিয়েছেন মমতা ব্যানার্জি। কিন্তু প্রকৃত নেতার অভাবে বিজেপি ধুঁকছে, রীতিমতো ধুঁকছে। বাইরের থেকে ধার করে নিয়ে আসা নেতাদেরকে মানুষ বিশ্বাস করে না। আজকে শুভেন্দু অধিকারীকে টিএমসির লোক হিসাবেই তারা দেখে। যতই জাতীয়তাবাদী কথা বলুক, দেশভক্তির কথা বলুক, বিজেপির হয়ে কথা বলুক, কিন্তু তাকে সেইভাবে বিজেপির লোক হিসাবে, প্রকৃত বিজেপি হিসাবে তাকে কেউ দেখে না। সুকান্ত মজুমদার, সে তার নিজের মন্ত্রিত্ব নিয়েই ব্যস্ত। তিনিও রাজ্যের ব্যাপারে অতটা সক্রিয়তা দেখানোর চেষ্টাও করছেন না, উদাসীনতাই দেখা যাচ্ছে, আমাদের চোখে পড়ছে। এই আন্দোলনটাকে খুব সুন্দরভাবে বিজেপি হাতিয়ার করে কিন্তু একটা জায়গা করে নিতে পারত। কারণ শহরের অধিকাংশ ভোট কিন্তু বিজেপি পেয়েছিল এবার লোকসভায়, কিন্তু সেইটার ফসল ঘরে তোলা তো দূরের কথা, চেষ্টাই করলো না বা করছে না। মমতা ব্যানার্জি রীতিমতো ঘাবড়ে গেছে এই স্টুডেন্টদের আন্দোলনে। আজকে তিনি মৃত ডক্টরের পরিবারের সঙ্গে দেখা করতে গেছেন। যে মহিলা ডক্টরটি মারা গেছেন, তার বাড়িতে পরিবারের সঙ্গে দেখা করতে গেছিলেন। বাইরে বেরিয়ে এসে তিনি কিছু কথা বলেছেন যে পুলিশকে রবিবার পর্যন্ত সুযোগ দিচ্ছি, রবিবারের মধ্যে যদি তারা কিছু করতে না পারে তাহলে সিবিআইকে দিয়ে দেওয়া হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, রবিবার পর্যন্ত কেন আজকেই না? এর পিছনে কি অন্য কোনো খেলা আছে? থাকতে পারে, কিন্তু সেটা তো বিজেপিকে ধরতে হবে, আন্দোলন করতে হবে। এই সব ব্যাপারগুলি বিজেপি কি চোখে দেখছে না? তারা ঘুমিয়ে আছে? তারা ঘুমিয়েই থাকবে। বিরোধী রাজনীতি করার মানসিকতা নিয়ে এদের চলতে হচ্ছে, চলবেও তারা। কারণ সব কিছু যদি বিরোধিতা করে পাওয়া যায়, তাহলে শাসনে এসে তো কোনো লাভ নেই। তো এদের অবস্থানটা সেই জায়গায় হয়ে গেছে। আর দ্বিতীয় কথা, যে রবিবার পর্যন্ত কেন? সমস্ত তথ্য পুলিশকে দিয়ে কি ডাইলেট করে দেওয়া? সিবিআইকে দিলে তো আজকে, যদি সদিচ্ছা থাকতো যে আমি সিবিআইকে দিয়েই করাবো, তাহলে আজকেই দিতে পারতো। কিন্তু কথাটা বুঝবেন, উনি কি বললেন? উনি বললেন রবিবার পর্যন্ত দেখব, তারপরে আমি সিবিআইকে দেব। এবং সাথে এটাও বললো সিবিআইয়ের কিন্তু সাকসেস রেট খুব কম। তাহলে সিবিআই কেন? আমার প্রশ্ন এখানে, তাহলে সিবিআই কেন? সিবিআইকে দেওয়ার কোনো যুক্তি নেই, রাজ্যের পুলিশকে দিয়েই করাও। সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে যে প্রভাবশালী কোনো এক নেতার মন্ত্রীর ছেলে নাকি জড়িত আছে এর মধ্যে। তো মাননীয়া সবই জানেন। মাননীয়া জানেন না এরকম ব্যাপারটা নয়। পুলিশ ডিপার্টমেন্টও তার হাতে, স্বাস্থ্য বিভাগও তার হাতে। সুতরাং তার তো এ ব্যাপারে না জানার কিছু থাকার কথা নয়। তিনি বললেন আমি সেদিন পুরুলিয়া ছিলাম, যা ডাইরেকশন দেওয়ার আমি খবর পাওয়ার সাথে সাথে আমি দিয়ে দিয়েছি। কী ডাইরেকশন দিয়েছেন পুলিশ
গোয়েলকে, কারণ বিনীত গোয়েল এক এক সময় এক একটা কথা বলছেন। প্রথমে বললেন এটা একটা কথা বললেন যে বেশি লোক জড়িত না, আজকে বলছে অনেকেই, আজকের স্টেটমেন্ট অনেকেই হয়তো জড়িত আছে, সবাইকেই ধরা হবে। একে একে অনেকেই ডাকা হচ্ছে। সন্দীপবাবু যিনি প্রিন্সিপাল, তিনি পারিবারিক কারণ দেখিয়ে ইস্তফা দিয়েছিলেন, সেই ইস্তফাও মমতা ব্যানার্জি অ্যাকসেপ্ট করেননি। কারণ সন্দীপবাবু ডাইরেক্ট টিএমসির একদম কি বলবো, একদম পেট যাকে বলে ইংরেজিতে, আমি বাংলা ভাষাটা ইউজ করলাম না, টিএমসির পেট। সাথে নাম শোনা যাচ্ছে ডক্টর মহাপাত্র, ডক্টর খান, শাহবাজ খান, ডক্টর মহাপাত্র, এদের নামও শোনা যাচ্ছে। জানি না এরা কারা, সোশ্যাল মিডিয়াতে এইসব নাম ঘোরাঘুরি করছে। প্রকৃত তথ্য কখন উঠে আসবে, আদৌ উঠে আসবে কিনা, সব ধামাচাপা পড়ে যাবে কিনা, কারণ পুলিশ রবিবার পর্যন্ত যদি দায়িত্বে থাকে তাহলে সব কিছুই ধামাচাপা পড়ে যাওয়ার সম্ভাবনাটা প্রবল, আমরা এর আগেও দেখেছি। তো এই জায়গাগুলি বিজেপি কেন ধরতে পারছে না? এই জায়গাগুলি থেকে বিজেপি কেন আন্দোলনটাকে সংগঠিত করতে পারছে না? কেন আজকে তৃণমূলপন্থী বুদ্ধিজীবী যারা, তারাও কিন্তু নেমেছে, রাস্তায় নেমেছে। এইসব জিনিসগুলিকে টেক আপ করতে হবে। এইসব জিনিসগুলিকে টেক আপ করার নেই, কারণ প্রকৃত নেতা নেই একটা। যারা উপরতলায় বসে আছেন তারা এই টিএমসিরই চাটা, সেই জন্য এরা কখনোই আন্দোলন করবে না, আর নিচুতলায় আন্দোলনকে পারমিশনও দেবে না। এই যদি অবস্থা হয়, মানুষ বিজেপিকে ভরসা করবে কি করে? মানুষ আস্তে আস্তে বিজেপি থেকে মানুষের মন উঠে যাবে। কেননা প্রশ্ন আসছে যে কোথায় বিজেপি, আন্দোলন কোথায়? একটা এত বড় ইস্যু, আন্দোলন কোথায়? কোনো আন্দোলন কিন্তু আমরা দেখতে পাইনি বা পাচ্ছি না। দেখুন, ছাত্র আন্দোলন যে কী ভয়ঙ্কর জিনিস হতে পারে সেটা আমরা এই রিসেন্টলি বাংলাদেশেই দেখতে পেলাম। একটা সরকারকে উল্টে দিল। এর আগেও বাংলায় ছাত্র আন্দোলন হয়েছে, সরকার টলমল অবস্থায় চলে গেছিল বামফ্রন্ট সরকারের আমলে, কিন্তু সূত্রে নিয়ে, সামলে নিয়ে, মেনে নিয়ে চলে গেছে। আজকে ছাত্রদের মধ্যে যে স্লোগান শুনতে পেলাম, এক দফা, তাদের একটাই দফা, মমতা ব্যানার্জির ইস্তফা, এক দফা মমতা ব্যানার্জির ইস্তফা, এই যে কথা, এটা কিন্তু আমরা স্লোগানের মাধ্যমে শুনতে পেলাম। তো মমতা ব্যানার্জির ইস্তফার জন্য শুধু স্টুডেন্টরা এগিয়ে আসবে আর আমরা হাতে হাত ধরে বসে থাকবো, বা অন্যান্য দলগুলি, সিপিএমরাও কিছু করছে না, বামপন্থীরাও, তাদেরও কোনো আন্দোলন নেই। সুতরাং এ রাজ্যে আমার তো মনে হয় না যে ঠিকই আছে, টিএমসি থাক, এটাই ভালো। কারণ যদি আমরা সজাগ না হই, আমরা যদি সব মেনে নিই, সব মুখ বুজে মেনে নিই, চোখ বন্ধ করে থাকি, তাহলে আমাদের আর কোনো দরকার নেই সরকার পরিবর্তন করার। কী খারাপ আছে? থাকুক, টিএমসি থাকুক। ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় 2 দিন আগে বলেছিল যে অপরাধীকে 7 দিনের মধ্যে এনকাউন্টার করে মেরে ফেলা হবে। অপরাধী এখন তো শোনা যাচ্ছে যে ছেলেটাকে, সঞ্জয় বলে যে ছেলেটাকে ধরেছে, এটা একটা নাটক। অনেক কথোপকথন শোনা যাচ্ছে, ভয়েস রেকর্ডিংও, কল রেকর্ডিংও অনেক চ্যানেল চালাচ্ছে, শুনতে পাচ্ছি। কি হচ্ছে এসব? কি হচ্ছে? প্রতিবাদ কোথায়? শুধু স্টুডেন্টরা প্রতিবাদ করছে, আমরা সাধারণ লোক, আমাদেরও তো প্রতিবাদ করা উচিত। একটা মেয়ে জলজ্যান্ত ডাক্তারি পড়তে গিয়ে তাকে মেরে ফেলা হলো। ডাক্তাররা বলছে যে একার পক্ষে সম্ভব না, তার কলার বোন, এই কলার বোন, এটাকে কলার বোন বলে, এই যে দুদিকে থাকে, এইটাকে কলার বোন বলে, এইটা ভাঙা, পোস্টমর্টম রিপোর্টে এটা ভাঙা, পেলভিস ভাঙা, একার পক্ষে সম্ভব না। 2 থেকে 3 জন, ডাক্তাররা নিজেরা বলছেন যে 2 থেকে 3 জন মিলে আক্রমণ করেছে, তারপরেই এই ঘটনাটা সংঘটিত হয়েছে। প্রিন্সিপাল কি বলছেন? সেমিনার হলে কেন ঘুমাচ্ছিল? 36 ঘন্টা মেয়েটা নাকি কাজ করেছে, 36 ঘন্টা ধরে কাজ করছে। একটা মেয়ে 36 ঘন্টা ধরে ডাক্তারি করছে, তার প্রতি সহানুভূতি থাকার কথা। আর প্রিন্সিপাল বলছে সেমিনার হল কি ঘুমানোর জায়গা?
তাহলে ঘুমানোর জায়গাটা কোথায়, তার ডিউটিটা কী করে, তার রোস্টারটা দেখা হোক। পুলিশকে বলবো তার রোস্টার দেখা হোক। যে ডক্টর তার বাড়িতে ফোন করে, কোন অ্যাসিস্ট্যান্ট সুপার না কে বাড়িতে ফোন করে বলল যে সুইসাইড করেছে, তাকে ডাকা হোক। কোন